এই পরিবার সকালবেলা ঘুমাইতেছিল, ঠিক তখনই তাদের মেয়ে কান্নাকাটি শুরু করে দেয়। কান্নাকাটির আওয়াজে তারা দুজন ঘুমাইতে পারতেছিল না, এই জন্য তারা দুজন বিছনা থেকে নাইমা পড়ে। তারপর মেয়েটির বাবা বলতে থাকে, একে তো আমার এত ভালো একটা ঘুম ভাঙিয়ে দিল, তার উপর দিয়ে আমার ঘরে একটা মেয়ে জন্মাইছে। তারপর মেয়েটির বাবা মেয়েটিকে ডাস্টবিনের মধ্যে ফালাই দিয়ে আসে। তারপর মেয়েটি অনেক কান্নাকাটি করতেছিল, কিন্তু তার বাবা তার দিকে ফিরাও তাকায় না, সোজা বাসায় চলে যায়। তারপর মেয়েটি অনেকক্ষণ কান্নাকাটি করতে থাকে। তারপর মেয়েটির অনেক ক্ষুধা লাগে, এই জন্য খাবার খোঁজার জন্য রাস্তায় চলে যায়। এইভাবে রাস্তায় থাকতে থাকতে 3 বছর পার হয়ে যায়। তারপর মেয়েটি অনেকটা বড় হয়ে যায়। আবার ওদিক দিয়ে রাইস্টার রাস্তার মধ্যে ফল বিক্রি করতেছিল। রাইস্টার মানুষদেরকে ডাইকা ডাইকা ফল বিক্রি করতেছিল। 100 টাকায় ফল নিয়ে যাও, খুবই সস্তা দামে, কে কোথায় আসো তাড়াতাড়ি ফল নিয়ে যাও। রাইস্টারের কোনো বিক্রি হইতেছিল না। কিছুক্ষণ পর দেখা যায় ওই মেয়েটা রাইস্টারের কাছে আসে। তারপর রাইস্টার বলতে থাকে, আরে বাচ্চা তুমি এইভাবে কি দেখতেছো? তারপর ওই মেয়েটি কান্না করতে করতে বলতে থাকে, আঙ্কেল আমি 2 দিন ধরে কিছু খাইনি, আমার কিছু কলা দে। রাইস্টার ওই মেয়েটিকে সাথে সাথেই কিছু কলা দিয়ে দেয় খাওয়ার জন্য। ওই মেয়েটা খাওয়া শেষে এইখান থেকে চলে যায়। এটা যখনই যাইতে লয় তখন পিছনে তাকায় দেখতে পারে রাইস্টারের দোকানে কাস্টমারের কোনো অভাব নাই, এক এক করে কাস্টমার আইতেই থাকে। কিন্তু তার আগে বন্ধুরা, আমার পাবজি প্লেয়াররা একটা চ্যালেঞ্জ দিছে। তারা বলেছে ফ্রি ফায়ারের নাকি দর্শক কম। তো বন্ধুরা, আপনাদেরকে তেমন কিছুই করা লাগবে না। আপনারা যদি ফ্রি ফায়ার লাভার হন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবে, আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেন। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সব থেকে বেশি। তারপর মেয়েটি মনে মনে ভাবতে থাকে রাইস্টারের দোকানে যেন আরো কাস্টমার আসে। এইটা বললে মেয়েটি সেইখান থেকে চলে যায়। মেয়েটির রাত করে ঠান্ডা লাগতো, এই জন্য আমিত ভাইয়ের দোকানে যায়। তারপর মেয়েটি আমিত ভাইয়ের কাছে গিয়ে বলতে থাকে, আমার রাত করে অনেক ঠান্ডা লাগে, কিছু কাপড় দেওয়া যাবে? এই কথা শুনে আমিত ভাই বলতে থাকে, ফকিন্নির বাচ্চা, আর কোনো দোকান পাইলি না, আমার দোকানেই আইসো। এই কথা বললে মেয়েটিকে আমিত ভাই মারতে মারতে দোকান থেকে বাইর করে দেয়। মেয়েটা ওইখানে বসে বসে অনেক কান্নাকাটি করতেছিল, কারণ আমিত ভাই মেয়েটাকে অনেক মারছে। আর কিছুক্ষণ পর আমিত ভাইয়ের দোকানে একটা গুন্ডা হাতে গান নিয়ে ঢুইকা পড়ে। আমিত ভাইরে বলতে থাকে, তাড়াতাড়ি টাকা বাইর কর, আমি সব দেখছি, তোর ডয়ের মধ্যে অনেক টাকা আছে। তারপর আমিত ভাই ওই গুন্ডার কাছে গান দেখে অনেক ভয় পেয়ে যায়, আর সব টাকা ওই গুন্ডার কাছে দিয়ে দেয়। তারপর ওই গুন্ডা টাকা পাওয়ার পর হাসতে হাসতে সেইখান থেকে চলে যায়। তারপর আমিত ভাই কানতে কানতে বাইর হয় আর অনেক কান্নাকাটি করতে থাকে, আমার সবকিছু শেষ হয়ে গেছে। তারপর মেয়েটা মনে মনে ভাবতে থাকে, রাইস্টার আমাকে কলা খাওয়াইছিল, তার দোকানে অনেক অনেক কাস্টমার আইছে, আমিত ভাই আমাকে মারতে মারতে দোকান থেকে বাইর করে দিয়েছে, তার সবকিছু শেষ হয়ে গেছে।